অভিশপ্ত শয়তান হইতে মহান সৃষ্টিকর্তার নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি। আশ্রয় প্রার্থনা উচিত তাহার উপস্থিতি হইতে আত্মগোপন করে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিনদের মধ্য হইতে মানুষের মধ্যে। দয়াময়, পরম দয়ালু, পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহর নামে শুরু করিতেছি। সকল প্রশংসা মহান আল্লাহর। পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহর নামে। সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সৃষ্টিকুলের রব। আমি বা আমরা যখন যে কোনো কাজ বা যা কিছু সকাল থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত আমরা যে কাজগুলো করব, সব কিছুতেই আল্লাহর নামে শুরু করতে হবে এবং সকল প্রশংসা আল্লাহর জন্যই করতে হবে। এখন এখানে আমরা যে কাজ করি না কেন, কর্মজীবনে, যানবাহনে চলাফেরা, সারাদিনের যাবতীয় সব বিষয়ে আল্লাহর প্রশংসা করে শুরু এবং শেষ করতে হবে আল্লাহর। এখন আমরা শুরু থেকে শেষ করব আল্লাহর নামে। পরের আয়াতে বলা আছে দয়াময়, পরম দয়ালু, পরম করুণাময়, অতি দয়ালু। এখন এখানে আল্লাহ আমাদের প্রতি অনেক দয়া করেন এবং তার থেকে দয়াবান কেউ নেই। তিনি পরম দয়ালু, আবার পরম করুণাময়। আল্লাহ অনেক আমাদের প্রতি করুণা করেন এবং অতি দয়ালু। আল্লাহ ছাড়া তো এত দয়াবান কেউ নেই, তার অনেক দয়া। আমরা দুনিয়ায় যা কিছুই করি না কেন, অন্যায়, পাপ কাজ, যাবতীয় কাজ, অশ্লীল কাজ, ব্যভিচারী কাজ এবং ফাসাদ, যাবতীয় কাজ করি না কেন, যা কিছুই করি না কেন, সব কিছু করার পরেও আল্লাহ আমাদের প্রতি অনেক দয়া করেন এবং করুণা করেন। তিনি অনেক দয়ালু। পরের আয়াতে বলা আছে বিচার দিবসের মালিক। এখন আল্লাহ আমাদেরকে দয়া করছে, করুণা করছে, অতি দয়ালু। এখন আমরা দুনিয়াতে আমরা যা কিছুই করি না কেন, পাপ কাজ করি বা যা কিছুই করি, অন্যায় কাজ করি, যাবতীয় যে কোনো কাজই করি না কেন, আমাদের এখানে আল্লাহ অনেক দয়া করছে। আবার আল্লাহ বলছে যে বিচার দিবসের মালিক, তিনি বিচারক। আমরা যে কর্মই করি না কেন, আমাদের কর্ম অনুযায়ী আমাদের বিচার করবেন এবং বিচারের কাঠগড়ায় আমাদের দাঁড় করিবেন। 5 নম্বর আয়াতে বলা আছে আপনারই আমরা ইবাদত করি, আপনারই নিকট আমরা সাহায্য চাই। কিন্তু এখানে আমরা নামাজে সর্বপ্রথম আমরা এই সূরা পাঠ করি, কিন্তু একটা বিষয় সেটা হলো যে আসলেই কি আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর নিকটে সাহায্য চাই? আমরা দৈনন্দিন জীবনে আমরা যে কর্ম করি, আমরা এবং এখানে যারাই সবাই আমরা কে কয়টা ভালো কাজ করি, কে কয়টা খারাপ কাজ করি, এটা আমরাই নির্ণয় করি। আমরাই কি আল্লাহর ইবাদত করি না শয়তানের ইবাদত করি? না, আমরা এখানে অনেকে যদি আমরা বিপদগ্রস্ত হই, তখন আমরা অনেকেই বলি আল্লাহর নিকট সাহায্য চাই। কিন্তু আমরা কি আল্লাহর কাছে সাহায্য চাই? আমরা তো বিপদে পড়লে আমরা মানুষের কাছে হাত পাতি বা মানুষের কাছে সাহায্য চাই। পরেতে বলা আছে যে আমাদেরকে সরল পথ দেখান, পথের হেদায়েত দিন। কিন্তু আমরা তো আল্লাহর কাছেই সরল পথ চাই, আর সরল পথটাই তো হেদায়েত। পরের আয়াতে বলা আছে কাদের পথ চাই আমরা? তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন, যাদেরকে নিয়ামত দিয়েছেন, যাদের উপর আপনার ক্রোধ আপাতিত হয়নি এবং যারা পথভ্রষ্ট নয়। এখানে তাদের পথ, আল্লাহ যাদের প্রতি দয়া অনুগ্রহ দান করেছে, যেমন নবী রাসূল, এখন তাদের পথ, তাদের পথ আমরা চাচ্ছি। আর যাদের উপর ক্রোধ নিপাতিত হয়নি, কিন্তু আমরা চাচ্ছি না আল্লাহ কারোর প্রতি রাগান্বিত বা পথভ্রষ্ট। নবী রাসূলদের প্রতি আল্লাহ রাগ হয় নাই, আর রাগ হয়েছে কাদের প্রতি? যারা পথভ্রষ্ট,
তাদের প্রতি। আর নবী রাসূলদের আল্লাহ অনুগ্রহ দান করছে, আমরা তার পথ চাচ্ছি। এখন সূরা ফাতিহা যে আমরা সরল পথ চাইলাম, এই পথ এই সূরা বাকারার 2 নম্বর আয়াতে দিয়েছে, এই সেই কিতাব যাহাতে কোনো সন্দেহ নাই, মুক্তাদিগের জন্য হেদায়েত। হেদায়েত কি, মুক্তাদি কি? যারা সজাগ এবং সচেতন তাদেরকে এই কিতাবটা দেওয়া হয়েছে, কোনো সন্দেহ নেই, কারণ সন্দেহ করা যাবে না। যারা সজাগ সচেতন তাদের জন্য এই হিদায়াতের পথ।